স্বজনদারাও আমার সামনে, আমি জন্মের মতো দেখালই নয়নে। স্বজনদারাও আমার সামনে, আমি জন্মের মতো দেখালই তোমারে। ইমাম কাসেম ফিরেও তাকায় না রে সকিনা। ইমাম কাসেমের জামাটারে টান দিয়া ধরছে, সুবহানাল্লাহ, টান দিয়া জামাটার মধ্যে ধরছে। ইমাম কাসেম ডাক দিয়ে কো সকিনা, ও সকিনা, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, আমি কারবালার প্রান্তরে যাচ্ছি। তোমার দায়িত্ব হলো গো আমার সেবা করা, আমার জিহাদের পোশাকগুলা আগায়া দেওয়া। তুমি এইগুলা না কইরা এক গ্লাস পানি দিয়ে আমার খেদমত করলা না, তুমি কেন আমার পোশাকটারে টান দিয়া ধরছো? ইমাম সকিনা সাথে সাথে একটা টুকরা কাপড়গুলা সিরা রাইখা দিছে, সুবহানাল্লাহ। ইমাম কাসেম ডাক দিয়া কই সকিনা রে, কারণ কি? সকিনা দুইটা চৌকির পানি সাইরা দিয়া কান্দে, স্বামী গো আপনি চলে যাবেন জিহাদের ময়দানে, কারবালার প্রান্তরে, নিষেধ করব না, মানা করব না গো, কিন্তু আপনি যখন চলে যাবেন আমি তো আপনাকে 1 মিনিটের সময় দিতে পারলাম না, আপনি একটা সেকেন্ড আমাকে সময় দিলেন না গো স্বামী। আপনি আল্লাহর দ্বীনের জন্য চলে যাচ্ছেন কারবালার প্রান্তরে। আর স্বামী আমার কঠিন কিয়ামতের ময়দানে কোটি কোটি শহীদেরা রক্তাক্ত অবস্থায় উঠবে গো, রক্ত মাখা শরীর নিয়ে সবাই উঠবে। স্বামী গো আমি সকিনা আপনারে কিভাবে চিনব গো? আপনার এই সিরা জামা দেইখা সেই দিন কারবালার প্রান্তরে, সেই দিন কিয়ামতের ময়দানে আমার স্বামী কাসেমের সিরা জামা দেইখা আমি সকিনা আমার স্বামী কাসেম রে বুকে জড়াইয়া ধরব। আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে, খারাপ লাগে আপনাদের? যারা পারেন আমার সাথে বলেন, বিনয় বিনয় মনটা নরম কইরা বলেন, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা, কলিজা ফাটিয়া যায় গো বলিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদের জেলখানায়, জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদের জেলখানায়। সকলে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের দান মোবারক শহীদ করেছেন। জিবরাইল ফেরেশতা এসে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি শুধু একবার বলেন না গো, ওই তায়েফের দুষ্ট যুবকেরা আপনাকে পাথর মারে, আপনাকে গালি দেয়, আপনাকে পাগল বলে তাড়িয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনি একবার বলুন না, এই পাহাড় চাপা দিয়া তাদেরকে শেষ কইরা দে। কেমন নবী রে, কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম। নবী আমার ডাক দিয়ে কয়, নারী জিবরাইল না, ওদেরকে যদি চাপা দিয়ে শেষ করে দেওয়া হয়, আমি নবী কালেমার দাওয়াত দিব কার কাছে? আল্লাহু আকবার।
রাসূল যে এত কষ্ট করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আপনি বলে দিন কুল হে বন্ধু আপনি বলুন লা আসআলুকুম আলাইহি আজরা। কামলেওয়ালা নবী গো আপনি উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে আপনি কষ্ট করেছেন, আপনি বদরের প্রান্তরে গেছেন, আপনি খন্দকের যুদ্ধে আপনার সাহাবীরা জীবন দিছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলে দিন আপনার উম্মতদেরকে আপনি কোনো কিছুর বদলা তাদের কাছে চান না। ও মায়ার নবী তাহলে আপনি কি চান? ইল্লা হে তবে একটা জিনিস আপনি চান মাওয়াদ্দাতা ফিল কুরবা, সেটা হলো গো আহলে বায়তের মহব্বত। আরে বাজান আল্লাহর নবীজি ওনার শরীর মুবারক থেকে একটা চাদর মুবারক একদিন বিছায়া দিলেন। মারহাবা বলেন। আমার নবী বললেন সাহাবীরা রে আহলে বায়ত কারা তোমরা জানতে চাও, তোমরা চিনতে চাও? আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন এরে আলী কই রে আসো আমার কাছে আসো। আল্লাহর নবী ওই চাদর মুবারকের একটা কিনারার মধ্যে হযরতে আলীকে দাঁড় করাইয়া দিবেন। রাসূল আবার ডাক দিলেন খাতুনে জান্নাত মা ফাতেমাকে, ফাতেমা রে তুমি দাঁড়াও এক কিনারে। খাতুনে জান্নাত দাঁড় করাইলেন এক কিনারার মধ্যে, ডাক দিয়ে বললেন কই রে আমার নাতি হাসান হুসাইন কই? আয় রে দুই ভাই দুইটা কিনারার মধ্যে দাঁড় করাইছেন, দয়ার নবী মধ্যখানে দাঁড়াইছে আর ডাক দিয়ে কই সাহাবীরা রে এরাই হলো রে আমার আহলে বায়াত। আল্লাহু আকবার। ওই ওদেরকে ভালোবাসার কথা বলছেন কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? কুরআন কার বাণী? আল্লাহ। নাকি আমি আশিকির কথা? হ্যাঁ কুরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? না। প্রত্যেকটা বইয়ের শেষের দিকে লেখা থাকে, যদি ভুল ভ্রান্তি হয় কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আল্লাহ কেমন কিতাব আমাদেরকে দিছে রে, ওই কিতাবের প্রথম দিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন রালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি, এমন একটা কালামে পাক তোমাদেরকে দিয়েছি যেই কালামুল্লাহর মধ্যে রে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার। ওই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব গো আপনি বলে দিন গো কোনো কিছুর বদলা আপনি আপনার উম্মতের কাছে চান না, শুধু চান আহলে বায়তের ভালোবাসা, আহলে বায়তের মহব্বত। এরা ইসলামপুরের মানুষ, ওরে কাশিমপুরের মানুষ, ওরে ওয়াদ্দার মানুষ, ওরে আশেপাশের এলাকার মানুষেরা শুনে নাও গো, মা বোনেরা গো একটু মনের কানটা লাগায়া শুনে নাও, একটু দিলের কানটা লাগায়া আলোচনাটা শুনে নাও। এ মুসলমান আজকে বুঝি টাকা পয়সার অভাব নাই, আজকে বুঝি রে কাপড় সুপরের অভাব নাই, আজকে ঘর ভর্তি কাপড় আছে, আজকে উঘার ভর্তি ধান আছে, ড্রাম ভর্তি চাল আছে, মাছ তরকারি আছে, কোনো কিছুর অভাব নাই। এরে বাজার কিন্তু অভাব হইল একটা শুধু আমলের, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শুধু ঈমান আর আমল আমাদের দুর্বল, আমরা ঈমান আমল দুর্বল নিয়ে চলাফেরা করতেছি। এইভাবে রে ইসলামপুরের মুরব্বী বাবারা দিন যায় মাস যায়, যাইতে যাইতে রে আজরাইল একদিন সামনে হাজির হয়ে যায়, ঠিক কিনা? আজরাইল হাজির হয়ে যায়, আর সময় দেয় না রে, আর সময় দেয় না। ওই আজরাইল আমাদেরকে নিয়ে যায়। এই জন্য বলবো বাবা
পৃথিবীর জমিনে থাকা অবস্থায় আপনাকে আমাকে সংশোধন হয়ে যাওয়া লাগবে। আপনি 60 বছরের জিন্দেগির জন্য 50 বছরের জিন্দেগির জন্য যদি আপনার আখিরাতকে ধ্বংস করে দেন, এই জীবনের মধ্যে যদি আপনি নেক আমল করেন না, তাহলে কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে রে। আর যদি নেক আমল করে যেতে পারেন, ঈমানওয়ালা জিন্দেগি যদি নসিব হয়ে যায়, আমার আল্লাহ ওয়াদা করেছে বান্দারে, আমি আল্লাহ তোর জন্য নিয়ামতে ভরপুর জান্নাত রেডি করে রেখেছি। আমরা হলাম শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি, ঠিক কিনা? আমরা হলাম শাহপরান রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি, আমরা হলাম ফুলতলি সাবকিবলা রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি, ঠিক কিনা বলে? শাহ মুস্তাফা রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি, সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালার উত্তরসূরি, ঠিক না বেঠি? আয় মুসলমান, আপনারা জানেন সিলেটের বাদশাহ সুলতানুল আরিফিন আল্লামা হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি যখন সিলেটের জমিনে এসেছিলেন, হাতের মধ্যে ছিল জায়নামাজ আর জবানের মধ্যে ছিল আল্লাহু আকবার ধ্বনি, ঠিক কিনা? না হাতের মধ্যে কোনো বোমা ছিল, অস্ত্র ছিল না? সুন্দর ভাষার মাধ্যমে যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওই গুরু গোবিন্দ রাজার সামনে আইসা যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন, খোদার কসম, সাথে সাথে গুরু গোবিন্দ রাজার 7 তলা বিল্ডিং ঝরে পড়ে গেছে, ঠিক না বেঠি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমরা তো সেই মুসলমান, যেই হুসাইনি মুসলমান কারবালার ময়দানে ইমাম হুসাইন চুরির নিচে তাইকাও মিথ্যা বলে নাই, মিথ্যাকে প্রশ্রয় দেয় নাই, বলতেছি মার আমার গলা আলাদা করে দে, তারপরেও মিথ্যার কাছে আমি হুসাইন মাথা নত করতে পারি। মুসলমান ইমানদার, এই জন্য বলবো আমাদের জবানের আওয়াজের দরকার আছে না নাই? আপনারা দেখেছেন হয়তো ফেসবুক ইউটিউব যারা আপনারা চালান, সেই সুইডেনের মধ্যে একটা কুলাঙ্গার, এই কুলাঙ্গার টিকটক করে, টিকটক আপনার সেখানের মধ্যে সে সরাসরি ওপেন করে কুরআন শরীফ জ্বালিয়ে দিচ্ছিল। কথা বলেন না নাউজুবিল্লাহ? ওপেন চ্যালেঞ্জে ওপেন আপনার রাস্তার মধ্যে দাঁড়িয়ে এসে আপনার কুরআন শরীফ জ্বালিয়ে টিকটক করতে চায়। আল্লাহর এক বান্দা ইমানদার একটা মুসলিম ভাই সাথে সাথে তাকে গুলি করে পৃথিবীর জমিন থেকে তার পাওনা তাকে বুঝিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলে? কারণ মুসলমানেরা ইসলামের প্রতি, কোরআনের প্রতি, রাসূলের প্রতি যদি কেউ কোনো আপনার আপত্তিকর কথা বলে, আল্লাহর হাবিবকে নিয়ে কেউ কটূক্তি করে, কোরআন নিয়ে যদি কেউ কটূক্তি করে, মুসলমান সইতে পারে না। আমাকে গালি দিবেন 100 বার, কিছু হবে না। আমার বাবাকে তুলে গালি দেন, কিছু বলবো না। কিন্তু ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবেন, কোরআন নিয়ে ছিনিমিনি খেলবেন, নবীর আকাশচুম্বী সম্মান নিয়ে ছিনিমিনি খেলবেন, আমরা মুসলমান হিসাবে সেটা মেনে নিতে পারি না। আমার বাবা বন্ধুরা রে, গভীর মনোযোগ অন্তরের কান লাগাই আলোচনা শুনে আলোচনায় ঢুকে গেলাম। ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা আদরের ছিল রে আপনার নবী, আমার নবীজি। আল্লাহর হাবিব কত ভালোবাসতেন ইমাম হাসান, ইমাম হুসাইনকে। ইমাম হাসান হুসাইন রাসূলের কলিজার টুকরা ছিলেন। একদিন জিব্রাইল ফেরেশতা আল্লাহর হাবিবের দরবারে হাজির হইছে। জিব্রাইল ফেরেশতা মাঝে মধ্যে দাহিয়াতুল কলবি সাহাবীর সুরত নিয়ে আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবির সুরত ধরে জিব্রাইল ফেরেশতা মাঝে মধ্যে রসুলের কাছে আসতো। আরেকদিন আসছে নবীর কাছে ওহী নিয়া দাহিয়াতুল কালবির সুরতে, হুসাইন ও নবীর কাছে বসা। ইমাম হুসাইন ছোট্ট মানুষ, যাইয়া আপনার জিব্রাইলকে যাইয়া ধইরা লাইছে, চাচা আপনি আসছেন আমাদের জন্য কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি যখন আসতো নবীজির কাছে, ইমাম হাসান হুসাইনের জন্য কিছু একটা নিয়ে আসতো খাবারের জন্য। তো জিব্রাইল ফেরেশতাকে যখন বললো চাচা কি নিয়ে আসছেন, জিব্রাইল ফেরেশতা একটু রাগ বোধ করলো, একটু গুসা করে ফেলছে। হুসাইন আমাকে চাচা বললো। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিব্রাইল, আরে জিব্রাইল, আমার নাতি হুসাইন তোমাকে চাচা বলে সম্বোধন করছে। আমার নাতি হুসাইন
দাইয়াতুল কালবিকে চাচা বলে, দাইয়া কালবি আমার নাতির জন্য কিছু একটা নিয়ে আসে হাদিয়া, সেই জন্য তোমাকে বলে ফেলছে। আরে মুসলমানেরা, আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল রে জিবরাইল, যা রে জিবরাইল যা, জান্নাত থেকে রে জিবরাইল জান্নাতি ফল আঙ্গুর ফল আমার হুসাইনের জন্য নিয়ে যাও। জিবরাইল ফেরেশতা একটা না দুইটা না 6টা আঙ্গুর ফল নিছে। এবার আয়েশা কো, হুসাইন এই নে তোমার জন্য ফল নিয়ে এসেছি। আরে মুসলমান ইমানদার, গভীর মনোযোগ। ওই মুহূর্তে কিতাবের মধ্যে এসেছে জিবরাইল ফেরেশতা একটা আঙ্গুর দিয়েছেন ইমাম হুসাইনকে, আরেকটা আঙ্গুর দিয়েছেন ইমাম হাসানকে, আরেকটা আঙ্গুর দিয়েছে রে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আরেকটা আঙ্গুর দিয়েছে খাতুনে জান্নাত ফাতেমাকে, একটা আঙ্গুর দিয়েছে আমার নবীকে। সুবহানাল্লাহু আকবার। রইছে কয়টা? রইছে কয়টা? একটা। ফেরেশতার কোনো খানি আসেনি? ফেরেশতারা খায়নি? ফেরেশতাদের কোনো কিছু আছে? ঘুম আছে? কোনো কিছুই নাই। এবার একটা আঙ্গুর অবশিষ্ট রয়ে গেল রে। আরে মুসলমানেরা, ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আয়েশা ডাক দিয়া কয়, এই যে একটা আঙ্গুর রয়ে গেল, ওই আঙ্গুরটা আপনি খেয়ে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মুসলমানেরা, গভীর মনোযোগ দেন। দেখেন ইমাম হাসান হুসাইনের মোহাব্বত কারে কয়, ইমাম হাসান হুসাইনের মর্যাদা আমার আল্লাহ কতটুকু বাড়াইয়া দিছে। যেই পাঞ্জাতনের ওসিলায় যে ইমাম হাসান হুসাইন জান্নাতের কোটি কোটি যুবকের সরদার হবে। কারো সিল্লায় সিন্নি খাইলা, মোল্লা সিল্লা না। আজকে বুঝি কারবালার আলোচনা আমরা করতে চাই না, অথচ যে জান্নাতের আশা করো, যেই জান্নাতের আশায় আমল করো, ওই জান্নাতের সরদার হবে হাসান হুসাইন। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। এরা মুসলমানেরা গভীর মনোযোগ দেন। কিন্তু হাসান হুসাইন, খাতুনে জান্নাত ফাতেমা, হযরতে আলী, ওনার ফ্যামিলি ছিল, পরিবার ছিল গরিব। কি ছিল? গরিব। গরিবী হালত। ওনারা গরিব কিন্তু ছিল না, গরিবী হালতে ওনারা বসবাস করছে। কারণ উম্মতদেরকে আল্লাহর হাবিব উনি নিজেও গরিবী হালত পছন্দ করেছেন। কারণ যেই নবীর কারণে আল্লাহ দুজাহান সৃষ্টি করছে, সমস্ত কিছু সৃষ্টি করছে, ওই নবী কি গরিব থাকার কথা নেই? কি বলেন আপনার, গরিব থাকার কথা? যেই নবীর উসিলায় সব কিছু আল্লাহ সৃষ্টি করলো, তাহলে এই রসুল কি গরিব নেই? কিন্তু গরিবী হালত আমার নবী পছন্দ করতেন, গরিবী হালত আমার নবী পছন্দ করতেন। এর বাজানা শুন, মূল আলোচনায় যায়, সময় নাই। ইমাম হুসাইন একদিন ঈদের দিন, ঈদ হবে আগের দিন, পরের দিন ঈদ হবে আগের দিনে, ছোট ছোট বাচ্চারা জামার জন্য কান্দে না? কান্দে না? ইমাম হুসাইন খাতুনে জান্নাত ফাতেমার কাছে গেছে, মাগো আগামীকালকে না ঈদ হবে, নতুন জামা কই? ঈদের মাঠে যে যাইতাম, নতুন জামা দেও। হাসান হুসাইন মা ফাতেমার কাছে গেছে। মা ফাতেমা কয়, হুসাইন রে, টাকা পয়সা তো নাই, যাও তোমার বাবার কাছে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, উনিও বললেন, হাসান হুসাইন রে, জামা দিমু কইতেই টাকা তো নাই। কিন্তু হাসান হুসাইন তো বুঝে না। রাত্রি হয়ে গেছে, ইমাম হুসাইন খাতুনে জান্নাত ফাতেমার কাছে যাইয়া কয়, আবা যদি গো নতুন জামা কিনা না দিবা, আগামীকালকে ঈদগাহর ময়দানে যাইতাম না। এরে মুসলমানেরা, খাতুনে জান্নাত ফাতেমা অনেক সময় দেখেন মা বাবা সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য কই, ঠিক আছে তোরে দিতাছি, অমুক জায়গায় তোর জিনিসটা আছে, তারপরে শান্ত হইয়া যা, একটা বুঝ দেয় কি দেয় না? খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কও, হুসাইন তুমি পাগল পড়া হইও না, কান্দিও না, তোমার জামা দর্জির দোকানের মধ্যে দেওয়া আছে, সময় মতো পৌঁছে যাবে। আল্লাহু আকবার। জামাটা কি দর্জির দোকানে দিছে নাকি সান্ত্বনার জন্য বলছে? ওরে ইসলামপুরের বাবারা,
যুবকের দল, ও মা বোনেরা গো, একটু গভীর মনোযোগ দেন। আজকে বুঝি টাকা পয়সা পাইছেন, আজকে বুঝি কোনো কিছুর অভাব নাই গো। দেখেন না খাতুনে জান্নাত ফাতেমার জিন্দেগিটা একটু লক্ষ্য করে শুনুন গো মা। খাতুনে জান্নাত ফাতেমা এই কথা বলিয়া চিন্তায় পড়ে গেল, হায় হায়, যদি হুসাইন সকালবেলা ওইটা জামা না পায় রে, হুসাইন কষ্ট পাবে রে। আর আমার নবী তো জানিয়ে দিয়েছেন, হাসান হুসাইনকে যারা ভালোবাসবে রে, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন নবীকেই ভালোবাসলো, আর যারা হাসান হুসাইনকে কষ্ট দিবে রে, সে যেন আমি নবীকেই কষ্ট দিল। আমার বাজানেরা, ইমাম হাসান হুসাইন ঘুমে, মা ফাতেমা চিন্তায় চিন্তিত, জামা কইতে কাদিম। এরে বাবারা, সকাল যখন হয়ে গেছে রে, খাতুনে জান্নাত ফাতেমা ফজরের নামাজটা পড়বে, যায় নামাজের মুসাল্লা বিছাইয়া সেজদায় দিয়া মালিকের দরবারে কান্দে, ও মালিক, হাসান হুসাইনের জামা দিমু কই থেকে গো, আল্লাহ জামা আমি পাইমু কই? আমি তো সান্ত্বনা দিছি শুধু। কিছুক্ষণ পরে দেখা যায় কে যেন দরজার মধ্যে ঠুকা দে, হুসাইন রে দরজা খুলো। হুসাইন দরজা খুলো। কে? ও ফাতেমা, এই নাও তোমার সন্তান হাসান হুসাইনের জামা যে দর্জির দোকানে দিছিলা, এই নেও তাদের জামা গুলা নিয়ে আইছি। এরে মুসলমান, দুই ভাই নতুন জামা পরবে, আনন্দে আত্মহারা, কিন্তু মা ফাতেমার মনে তো শান্তি নাই। হায় হায় রে, জামাগুলা কই থেকে আসলো আমি তো বুঝলাম না। এই বেদ তো আমার নবী ছাড়া কেউ বলতে পারবে না। আরে মুসলমানেরা, দুই ভাই জামা পরছে রে, জামা পইরা দয়ার নবীজির দরবারে যাইবে, নানাকে যাইয়া সালাম করবে। দুই ভাই গেছে রে, আমার নবী আপনার নবীজি দুনু ভাইকে এইভাবে আঞ্জা কইরা ধরছে, দইরা রে ইমাম হুসাইনকে আপনার গলার মধ্যে একটা চুম্বন দিছে, ইমাম হাসানকে গলা আপনার টুটের মধ্যে একটা চুমা দিয়া দিছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের মনের মধ্যে প্রেমের আগুন লাইগা গেছে রে। আয় হায়, আমরা দুই ভাই আমার নানার আদরের, আমাদেরকে সমান ভাগে আমাদের নানা ভাই আদর করে মহব্বত করে, কিন্তু আজকে কেন দুই রকম? আমাকে কেন নবী আমার গলায় চুমা দিছে রে, আমার ভাই হাসানকে কেন টুটের মধ্যে চুমা দিছে? হুসাইনের মনে শান্তি নাই রে, ইসলামপুরের যুবকের দল, ও মুরব্বী বাবারা, হাসান হুসাইনের প্রেমে চৌকের পানি সাইরা দাও না। হতে পারে রে ওই মাহফিলটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের জন্য নাজাতের জড়িয়া বানাইয়া দিতে পারে, ঠিক কিনা? হুসাইনের মনে শান্তি নেই, দৌড়াই আসছে মার কাছে। আম্মা গো, খাতুনে জান্নাত ফাতেমার কাছে এসে কো, মা গো, মা, আমরা দুই ভাইরে আমরা নানা অনেক মহব্বত করে গো, কিন্তু আজকে আমি বুঝলাম না গো মা, আমরা দুই ভাইরে দুই ভাবে কেন আমার নবী মহব্বত করলো? আমারে কেন গলার মধ্যে চুমা দিছে, আমার ভাই হাসানকে কেন চুমা দিছে টুটের মধ্যে, বুঝলাম না। ও মা, এই বেদ যতক্ষণ না পর্যন্ত আমি জানবো, খোদার কসম গো, এই যে বসলাম আর আমি ঈদগার ময়দানে যাইতাম না। হুসাইন গুসা করে ফেলছে। মা ফাতেমা নবীর কাছে যায়, গো নবী গো, হুসাইন ঈদগার মাঠে যাইতো না কেন? আপনি তাকে গলায় চুম্মা দিছেন, আর কেন গো হাসানকে আপনি টুটের মধ্যে চুমা দিছেন, তার কারণটা কি? আমার নবীজি ঈদগার ময়দান থেকে আইসা প্রথম ডাকটাই দিছেন, ইয়া হুসাইন।
হুসাইন কই রে নানা ভাই, আসনা আমার নানার কাছে আয়। কিন্তু হুসাইন যায় না। ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যতক্ষণ না পর্যন্ত বলবেন হুসাইন আপনার কাছে যাব না। আমার নবীজি ওই মুহূর্তে দুইটা চৌকু মুবারকের পানি সাইরা দিয়া কান্দে। আল্লাহু আকবার। নবীজি ও চৌকির পানি সাইরা কই ফাতেমা রে ও মা, আমি নবী যদি ওই বেদ তোমাকে বলি রে মা, তুমি মা হইয়া বরদাস্ত করতে পারবা না। আল্লাহু আকবার। তুমি মা সেটা মেনে নিতে পারবা না। এর মানুষ দুনিয়ার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি আপনার কষ্ট মানতে পারে রে, কিন্তু দেখবেন জনম দুঃখিনী মা সন্তানের কষ্ট সইতে পারে না। মার মনে সন্তানের জন্য ভীষণ ব্যথা, ভীষণ মহব্বত। এবার খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়া কয় বাবা গো ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মানতে পারেন আপনিও তো হাসান হুসাইনকে বেশি ভালোবাসেন। কেমন ভালোবাসতেন জানেননি? হুসাইন মানুষ যখন ঘোড়া দৌড়ায়, হুসাইন ছোট্ট মানুষ নবীজির কাছে যায় কই নানা গো, মদিনার মানুষ আরবের মানুষ ঘোড়া দৌড়ায়, আমারও তো মন চায় আমি ঘোড়া দৌড়াইতাম। ও নানা আমার ঘোড়া কই গো, আমারে ঘোড়া দে। নবী ডাক দিয়ে কই হুসাইন রে তোর ঘোড়া হবে রে পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ ঘোড়া। নবী আমার সাথে সাথে এইভাবে দুইটা হাত মুবারক নিচে দিয়া, আটু মুবারক গুলারে নিচে দিয়া আমার নবী নিজে গুড়া হইয়া গেছে। নবী নিজে গুড়া হইছে। হুসাইন নবীজির পিঠ মুবারকে উঠছে। আমার নবীকে হুসাইন নানা ভাই ঘোড়া চালাও। আমার নবী মরু প্রান্তরে এইভাবে হাত মুবারক গুলা আগায়া দেয়। তারপরে হুসাইন রে কষ্ট দেয় না রে, হুসাইন রে কষ্ট দেয় না। হুসাইন ডাক দিয়ে কয় না গো, মানুষের গুড়ার তো লাগাম থাকে, আমার গুড়ার লাগাম কই? এরে মুসলমান, আজকে কারে আমরা ওয়াজ শোনাই, কার ওয়াজ করমু রে? ইমানটা বৃদ্ধি পাবে বাবা ওই সুহাদায়ে কারবালার আলোচনা শুনলে। কারণ আমরা জানি রে কেন আমরা নবী নবী করি, কারণ নবী ছাড়া, নবীর আহলে বায়াত ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমল যতই থাকুক না কেন, কিন্তু ওই নবীর সুপারিশ ব্যতীত একটা কদম সামনে যাওয়া যাবে না। এরে বাজার, আমার নবীজির সুন্নতি চুল মুবারক থেকে একটা চুল মুবারক সিরা দিয়া কয় হুসাইন রে এই নে রে নানা ভাই তোর গুড়ার লাগাম, এই নে তোর গুড়ার লাগাম। মুখ মুবারকের মধ্যে চুলটারে দিয়া রে হুসাইন চুলে দইরা যখন এইভাবে যখন আল্লাহর হাবিবকে যখন বলে রসুল এইভাবে দৌড়ায় দৌড়ায়, কেমন গুড়ার সবার হইছে রে, কেমন নানার কেমন নাতি রে। তারপরে ও নবীজি হুসাইনকে কষ্ট দেয় না, এত ভালোবাসতো নবী হুসাইনকে। ফাতেমা ডাক দিয়ে কো বাবা গো, আপনি তো আমার চাইতে আরো বেশি ভালোবাসেন হুসাইনকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি মানতে পারেন হুসাইনের এই কষ্ট, তাহলে আমি কেন পারবো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে বাজান, খাতুনে জান্নাত ফাতেমা কয় বাবা গো বলেন। আমার নবী বললেন ফাতেমা রে এমন একটা সময় আসবে রে মা, এই পৃথিবীতে আমি নিজে একদিন থাকবো না, তুমিও থাকবা না, আলীও থাকবো না, আমার নানা ভাইয়েরা এতিম হইয়া যাইব এতিম। ওই মুহূর্তের কিছু মুনাফিক মার্কা মুসলমান, ইহুদিরা নয়, খ্রিস্টানরা নয়, হিন্দু না রে, মুনাফিক মার্কা মুসলমানেরা আমার নাতি হাসানকে এই জবানের মধ্যে বিষ পান করাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে রে। এই জন্য আমি না আমার নাতি হাসানের মুখের মধ্যে টুটের মধ্যে চুমা দিছি রে, যাতে কইরা আমার নাতির বিষের যন্ত্রণা কমে যায়। আল্লাহু আকবার। মা হুসাইনেরটা আমি মানতাম না, বলতে পারবো না। এবার ফাতেমা ডাক দিয়া কয় নবী গো, ও গো মায়ার নবী,
আমি ফাতেমা হাসানেরটা শুনলাম, আমার হুসাইনেরটা আমারে বলো। খাতুনে জান্নাত কই নবী গো আমি হুসাইনেরটা মানব না। রে মা আমি নবী তো তোমাকে আগেই বললাম রে মা, এইভাবে আমার নাতি হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মা গো যে পোশাক গুলা হাসান হুসাইনকে দেওয়া হয়েছে এটা দুনিয়ার পোশাক না রে মা, দুনিয়ার পোশাক না। আমার আল্লাহ জান্নাত থেকে রে হাসান হুসাইনের জন্য জামা পাঠাইছে। এবার খাতুনে জান্নাত ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি আমার হাসান হুসাইনের, যদি আমার হুসাইনের কুরবানি আমাকে মানাইতে চান তাহলে আমি ফাতেমাকে একটা কথা দিতে হবে। সুবহানাল্লাহ। যদি আমার হুসাইনের কুরবানি আমি মানতে চাই বা আমাকে মানাইতে হয়, আমাকে একটা কথা দিতে হবে, একটা শর্ত রয়েছে। নবী কয় ফাতেমা রে কি কথা রে মা বলো না। এবার খাতুনে জান্নাত ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে একদিন আমি খুঁজতেছিলাম কিন্তু আপনাকে আমি পাই নাই। আমি প্রত্যেকটা আমার মায়ের ঘরের মধ্যে গিয়েছি, তাদের হুজরায় গিয়েছি, কিন্তু আমি আপনাকে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তখন নজর করে দেখলাম আপনি মসজিদে নববীর মধ্যে আপনি নামাজরত অবস্থায় রয়েছেন। সুবহানাল্লাহ। আমার বারা বন্ধুরা রে গভীর মনোযোগ। খাতুনে জান্নাত ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো আমি নজর করে দেখলাম আপনি মসজিদে নববীতে নামাজে। আমি ভাবলাম আপনি নামাজ শেষ করলে আপনার সাথে কথা বলবো। ইয়া রাসূলুল্লাহ 10 মিনিট হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা চলে গেছে, কিন্তু আপনার নবীর তো নামাজ শেষ হয় না। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি মসজিদে নববীর মধ্যে প্রবেশ কইরা আমি আমার কানটারে আপনার জবান মুবারকের সাথে লাগাইয়া দিলাম। আমি শুনতে পাই গো নবীজি আপনি সুবহানা রাব্বিয়াল আলা বলেন না, আপনি আল্লাহর অন্য কোন নামের তাসবিহ জপেন না। ইয়া রাসূলুল্লাহ আমি শুনতে পাইলাম আপনার জবান থেকে শুধু রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি বলে কান্দে। ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি আমি ফাতেমাকে আপনি আমার হুসাইনের কুরবানি বানাইতে চান, আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনি যে সারাটা জীবন ভর আপনার উম্মতের জন্য কেঁদেছেন, এখনো শুধু আপনি উম্মতের জন্য পাগল। নবী গো হাসরের ময়দান যখন কায়েম হবে গো নবী, যেই দিন মানুষগুলা পেরেশান হয়ে থাকবে গো, ওই দিনেও তো আপনি উম্মতের জন্য পাগল থাকবেন। ও নবীজি আমার সন্তান যে কারবালার ময়দানে রক্ত ঝরাইব, আমার সন্তানটারে যে কুরবানি দিব, আমার সন্তানটারে যে জবাই করে দিব, নবী গো আমার হুসাইনের কুরবানি আপনার গুনাহগার উম্মতের নাজাতের কারণ হইবনি। চিন্তা করছেন নি উম্মতের জন্য কত পাগল নবী, উম্মতের জন্য কত পাগল আহলে বায়াত। কিন্তু আজকে আমরা উম্মত হয়ে নবী চিনলাম না, নবীর আহলে বায়াত চিনলাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো বাজান আল্লাহ কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোনো কিছুর বদলা আমার নবী আমাদের কাছে চায় না, এই শুধু চায় আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াতকে মন থেকে মহব্বত করা। এরে মুসলমান আসুন, সামনে বাড়ির সময় সংক্ষেপ বাবা, এই জন্য বলবো আসুন এবার চলে যাই কারবালার ময়দানে। সেইতারা যাচ্ছেন আপনারা কারবালার ময়দানে যাবেন আমার সাথে? কারা কারা যাবেন হাতটা উঠান। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদায়,
কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। যেই গলেতে দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিবারাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিবারাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি সীমারে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। এরা মুসলমান, ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন একজন না দুইজন না ৭২ জনের কাফেলা নিয়ে গেছে। কয়জনের? ৭২ জনের কাফেলা। এখন কারবালার ময়দান চিনব কিভাবে? আমার নবীজি আগেই ভবিষ্যৎবাণী কইরা দিছে। আরে মুসলমানেরা, আমার নবী বলে দিয়েছে হুসাইন রে, কারবালার ময়দান হবে ওই জায়গায় যেখানে যাওয়ার পরে তোমার গুড়ার পা গুলা মাটিতে দাই বসাইব। যেই জায়গার মধ্যে গেলে আকাশ থেকে বৃষ্টির পরিবর্তে রক্তের ফুঁটা পড়বে। আল্লাহু আকবার। যেই জায়গার মধ্যে যাওয়ার পরে গাছের মধ্যে কূপ দেওয়ার পরে গাছ থেকে কোষ বের হবে না, রক্ত পড়বে রে, ওই জায়গাটাই হবে, ওই সময়টা হবে তোমার কুরবানির সময়, ওই জায়গাটাই হবে রে তোমার শাহাদাতের সেন্টার। ইমাম হুসাইন ৭২ জনের কাফেলা নিয়ে গেলেন। যেই মাত্র দেখছেন বাবা ওই ফুরাতের প্রান্তরে যাওয়ার পরে রে দেখে গুড়ার পার সামনে যায় না, ডাক দিয়া কয় সঙ্গের সাথীরা রে আর সামনে যাওয়ার সময় নাই, সুযোগ নাই, এখানের মধ্যেই তাবু বানাও। সুবহানাল্লাহ। তাবু বানাইলো ৭২ জনের কাফেলা নিয়ে। যুদ্ধের আগের দিন, শাহাদাতের আগের দিন, সন্ধ্যার পরে রাত্রিবেলায় ইমাম হুসাইন সবাইকে নিয়ে বসলেন। তাবুর চতুর্পাশ ও আপনার পাষাণ সীমারের দল ইবনে জিয়াদের লোকেরা ঘেরাও করে ফেললো। ইমাম হুসাইনের লোকদেরকে বাইরে এবার জন্য দেওয়া হবে না, কারণ তাদেরকে ফুরাতের প্রান্তরেও যাইতে দেওয়া হবে না। ফুরাতের প্রান্তরটা আপনার ঘেরাও করে ফেলছে, নাউজুবিল্লাহ বলতেন না, যাতে কইরা পানি আনা যায় না। আরে মুসলমান, কত করুণ ঘটনা ছিল সেই দিন। এই সময়ে ইমাম হুসাইন সঙ্গের সাথীদেরকে বললেন, সঙ্গের সাথীরা রে তোমরা আমার সাথে এসেছো, এখনো সময় আছে রে, তোমরা তোমাদের রাস্তা খুঁজা, তোমরা তোমাদের রাস্তায় চইলা যাও, তোমরা আমার সাথে তোমাদের জীবনটা দিও না। সুবহানাল্লাহ বলেন। তোমরা তোমাদের রাস্তায় চলে যাও, আমি হুসাইন এখানে থাকবো। আমার নানা ওসিহত কইরা গেছে রে, আমি হুসাইন কারবালার ময়দানে শহীদ হওয়া লাগবো। আল্লাহু আকবার। জানার পরেও একটু দ্বিধা করে নাই, জানে শহীদ হবে, তারপরে ওরে মুসলমান একটুও চিন্তা করলো না। সঙ্গের সাথীরা রেখো, সঙ্গের সাথীরা তোমরা চইলা যাও। কিন্তু তাদের ঈমান কত মজবুত ছিল, তাদের ঈমান কত শক্ত ছিল। ডাক দিয়া কয়, নবীর নাতি হুসাইন গো, আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য চইলা যাইমু। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা কি রে, আমার নবী যদি প্রশ্ন করে আমার নাতি হুসাইন রে রাইকা তোমরা একা একা চইলা গেছো, আল্লাহু আকবার, কি জবাব দেব সেই দিন? কি জবাব দিব? ওগো নবীর নাতি হুসাইন, জীবন যদি দিতে হয় একসাথে আমরা জীবন দিয়ে দেব, তারপরেও তোমার কদম সাইরা যাইতাম না। এরে মুসলমানেরা, ঈমান কারে কয় রে, প্রেম কারে কয়? আজকে বুঝি ওই নবীর উম্মত হইয়া গো একদল মানুষ আছে কয় হুসাইন রে এজিদে আপনার হত্যা করছে। কই এজিদ বুঝি জড়িত ছিল না? নাউজুবিল্লাহ। কোন
কই এজিদ জড়িত ছিল না, এজিদের দোষ নাই। মুসলমানেরা বলে আপনারা বলুন তো এরা হুসাইনে মুসলমান নাকি হুসাইনের দুশমন? কিন্তু মুসলমান হয়ে এই কথা বলে। আর কারবালার প্রান্তরে যারা ইমাম হুসাইনকে মারছে, শহীদ করছে, ওরাও কিন্তু হিন্দু ছিল না, ওরাও ছিল নামদারি মুসলমান। নামদারি মুসলমান ছিল। আমার মতো টুপি ছিল, আপনাদের মতো টুপি ছিল, পাগড়ি ছিল, পাঞ্জাবি ছিল, হাতে তসবিহ ছিল, জবানে কুরআন ছিল। তারাও নামাজ পড়ছে, তারাও আকামত দিছে, ওরা ইমাম হুসাইনকে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলতেন না? তাহলে দুই জাত মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? হ্যাঁ জুড়ে বলেন, আছে না নাই? এই দুই জাত মুসলমান এখনো পৃথিবীতে আছে না নাই? আছে। হ্যাঁ মুসলমান ইমানদার, রাগ করবেন না, কেউ গুসা করবেন না। নবীর প্রেম কারে কয়? কারণ আমরা জানি নবীর প্রেম ছাড়া, নবীর আহলে বায়াতের প্রেম ছাড়া আপনি কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না রে। জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমলের সাথে সাথে আহলে বায়াতের ভালোবাসার দরকার, নবীজির প্রেমের দরকার, ভালোবাসার দরকার। এ মুসলমান, সময়ের সঙ্গে বলতেছিলাম কেউ যায় নাই, এবার যুদ্ধ শুরু হয়ে যাবে। প্রস্তাব দিছে আসো যুদ্ধ করব, সবাই একসাথে যায় নাই। কৌসাই নেই, এইভাবে হবে না, একজন একজন কইরা আসতে হবে। চিন্তা করেন বিষয়টা, একজন একজন কইরা আসতে হইব। কারণ তারা জানে যদিও নবীর পরিবার আহলে বায়াত অল্প হয়, কিন্তু তাদের বেলায়েতের পাওয়ার আছে না নাই? একসাথে মাঠে নামলে তারা পারবো না, তারা জানতো। এই জন্য কয় না, হুসাইন একজন একজন কইরা আসবে আমাদের সাথে। কি করুন ঘটনা হয়েছে সেদিন। ফুরাতের প্রান্তর ঘেরাও করে ফেলছে, কোনো দিক দিয়ে যেন হুসাইনের মানুষেরা পানি না নিতে পারে। কারণ পানি নিলে তারা জানে হুসাইনের সৈন্যদের শরীরের মধ্যে শক্তি চলে আসবে। তাবুর মধ্যে পানি নাই, খাবার নাই, যা নিছিল সব শেষ। মহিলারাও আছে, শিশু সন্তানেরাও তাবুর মধ্যে আছে। মা বোনেরা গো, একটু গভীর মনোযোগ দেখেন। এমন করুণ অবস্থার মধ্যেও ওই জয়নব, ওই শহর বানু, ওই সকিনারা ওই সময়েও পর্দা পুশিদা করছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মহিলারা, আমাদের দেশের মা বোনেরা এখন পর্দা করেনি। রাস্তাঘাটে গেলে দেখা যায় পর্দা কাটে কয়, ঠিক কিনা বলে? আহা, এখন বাজার হাটে গেলে দেখা যায় মানুষ, পুরুষ যদি হয় 500, মহিলা হইব 50,000, ঠিক কিনা বলে? তাও চলাফেরার এমন অবস্থা, বেপর্দায় চলাফেরা। কিন্তু দেখেন ওই কারবালার ময়দানে এত করুণ পরিস্থিতির মধ্যেও শহর বানু, সকিনা, ওনারা পর্দা ছাড়ে নাই, সবাই তাবুর ভিতরের মধ্যে রইয়া গেছে। মুসলমান ইমানদারের নারী এবার একজন একজন কইরা যখন যুদ্ধ শুরু হয়ে গেল, সবাই শহীদ হইতে লাগলো। ইমাম কাসেম নবীর পরিবার, ইমাম হাসানের সন্তান ইমাম হুসাইনের কাছে ডাক দিয়ে কই, চাচা গো, সবাই শহীদ হইয়া যাইতেছে, আর আমি বসবো না, আমার বিদায় দাও গো, বিদায় দাও। আমি চলে যাব কারবালার ময়দানে, আমি চলে যাব কারবালার ময়দানে। ইমাম কাসেম কারবালার ময়দানে চলে যাবেন। ওই মুহূর্তে ইমাম হুসাইন ডাক দিয়ে কই, ভাতিজা রে, কারবালার ময়দানে যাইবা, তোমার না বাবা নাই রে, তোমার তো বাবা নাই, তুমি না এতিম, আমার বাইনা দুনিয়ার জমিনে নাই। কাসেম, কিন্তু তোমার বাবার একটা ওসিয়ত রয়ে গেছে আমার কাছে, আমার একমাত্র মেয়ে সকিনার সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার কাজটা সম্পন্ন করে ফেলুন, আপনার ওয়াদা, আমার বাবার কথা আপনি রক্ষা করুন। সাথে সাথে বিবাহ বন্ধন হয়ে গেছে। নতুন বিবাহ করছে রে, নতুন বিবাহ করছে, একটা মিনিটও সময় দেয় নাই। ইমান কারে কয়, প্রেম কারে কয় দেখেন। মুসলমান একটা মিনিটও সময় দেয় নাই। ডাক নিয়ে কই, সকিনা গো, ও সকিনা, বিদায় দিয়ে দাও, তোমাকে সময় দিতে পারি না, আমাকে ক্ষমা করে দিবা গো, আমার জিহাদের পোশাকগুলা দিয়ে দাও। ওই মুহূর্তে ইমাম কাসেম হাতে তরবারি লইয়া, যুদ্ধের জামা লাগাইয়া, জিহাদের ময়দানে ওই কারবালার প্রান্তরে মুনাফিকদের সাথে যুদ্ধ করতে চলে যাইব। ওইদিকে নতুন স্ত্রী সকিনা চোখের পানিগুলা সাইরা দিয়া কান্দে গো,
চৌকের পানিগুলা সাইরা দিয়া কান্দে আর স্বামীকে একটা নজর ডাক দিছে, স্বামী গো একটু ফিরে তাকাও। সুবহানাল্লাহ, একটু ফিরে তাকাও। কিন্তু ইমাম কাসেম ফিরেও তাকায় না। স্বজনদারা আমার সামনে আমি জন্মের মতো দেখালই নয়নে, স্বজনদারা আমার সামনে আমি জন্মের মতো দেখালই তোমারে। ইমাম কাসেম ফিরেও তাকায় না, ফিরেও তাকায় না রে। সকিনা ইমাম কাসেমের জামাটারে টান দিয়া ধরছে। সুবহানাল্লাহ, টান দিয়া জামাটার মধ্যে ধরছে। ইমাম কাসেম ডাক দিয়ে কো, সকিনা ও সকিনা, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, আমি কারবালার প্রান্তরে যাচ্ছি। তোমার দায়িত্ব হলো গো আমার সেবা করা, আমার জিহাদের পোশাকগুলা আগায়া দেওয়া। তুমি এইগুলা না কইরা এক গ্লাস পানি দিয়ে আমার খেদমত করলা না, তুমি কেন আমার পোশাকটারে টান দিয়া ধরছো? ইমাম সকিনা সাথে সাথে একটা টুকরা কাপড়গুলা সিরা রাইখা দিছে। সুবহানাল্লাহ। ইমাম কাসেম ডাক দিয়া কই, সকিনা রে কারণ কি, কারণ কি? সকিনা দুইটা চৌকির পানি সাইরা দিয়া কান্দে, স্বামী গো আপনি চলে যাবেন জিহাদের ময়দানে, কারবালার প্রান্তরে, নিষেধ করব না, মানা করব না গো, কিন্তু আপনি যখন চলে যাবেন আমি তো আপনাকে 1 মিনিটের সময় দিতে পারলাম না, আপনি একটা সেকেন্ড আমাকে সময় দিলেন না গো স্বামী। আপনি আল্লাহর দ্বীনের জন্য চলে যাচ্ছেন কারবালার প্রান্তরে। আর স্বামী আমার কঠিন কিয়ামতের ময়দানে কোটি কোটি শহীদেরা রক্তাক্ত অবস্থায় উঠবে গো, রক্ত মাখা শরীর নিয়ে সবাই উঠবে। স্বামী গো আমি সকিনা আপনারে কিভাবে চিনব গো? আপনার এই সিরা জামা দেখা সেই দিন কারবালার প্রান্তরে, সেই দিন কিয়ামতের ময়দানে আমার স্বামী কাসেমের সিরা জামা দেখা আমি সকিনা আমার স্বামী কাসেম রে বুকে জড়াইয়া ধরব। আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে, খারাপ লাগে আপনাদের? যারা পারেন আমার সাথে বলেন, বিনয় বিনয় মনটা নরম করে বলেন, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা, কলিজা ফাটিয়া যায় গো বলিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদের জেলখানায়, জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদের জেলখানায়। সকলে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বৃষ্টি আসে নাকি? যাক, রহমতের বৃষ্টি হয়েছে, বলেন না মারহাবা। বৃষ্টির দরকার আছে না নাই? এই ফসল ফলাদিগুলা আপনার অনেক প্রয়োজন বৃষ্টির জন্য। আপনাদের মাহফিল আল্লাহ পাক কবুল করছে, দেখছেন নি? রহমতের বৃষ্টি আল্লাহ পাক নাজিল করে দিছে, বলেন না মারহাবা। শেষ করে দিতাম নাকি? চলতো বৃষ্টি তো, হ্যাঁ শেষ করে দিতাম।